3, 2, 1, launch. আবারও গলা ও ঘাড়ের রগ ফুলিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বিরুদ্ধে হামলায় ব্যবহার হওয়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা বিভিন্ন কোম্পানি যন্ত্রাংশ থাকার অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, গত 2 রাতে ইউক্রেনের উপর চালানো রাশিয়ার হামলাগুলো ব্যবহার হওয়া শত শত অস্ত্রের মধ্যে পশ্চিমা কোম্পানিগুলোতে উৎপাদিত কয়েক হাজার উপাদান রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসের কোম্পানি রয়েছে বলে পোস্টে লেখেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আরও রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও চীনের কোম্পানি। জেলেনস্কি আরও লেখেন, রাশিয়া নিক্ষেপ করা ড্রোনগুলোই বিদেশি কোম্পানিগুলোর উৎপাদিত প্রায় 1,688টি যন্ত্রাংশ পাওয়া গেছে। একইভাবে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় 1,500টি, কিনজাল ক্ষেপণাস্ত্রে 192টি এবং কালিব্রাস ক্ষেপণাস্ত্রে 405টি বিদেশি কোম্পানি যন্ত্রাংশ ছিল। জেলেনস্কির এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইউক্রেন ও তার ইউরোপীয় অংশীদাররা রাশিয়ার বিরুদ্ধে আর্থিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানাচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে এই দুই দেশের প্রাণঘাতী যুদ্ধ চলছে। চলমান যুদ্ধে ইউক্রেনের পক্ষে সামরিক ও আর্থিক সহায়তা সংগ্রহে অগ্রণী ভূমিকা রেখে চলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে রুশ যুদ্ধাস্ত্রে দেশ দুটি কোম্পানিতে উৎপাদিত যন্ত্রাংশ থাকার বিষয়ে জেলেনস্কির অভিযোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। জেলেনস্কি বলেন, রাশিয়া এবং চলমান যুদ্ধে দেশটিকে সহায়তাকারীদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। তিনি আরও বলেছেন যে রাশিয়া যুদ্ধযন্ত্রে যারা অবদান রাখছে তাদের সবাইকে দায় নিতে হবে। ইউক্রেনে হামলায় ব্যবহৃত রুশ যুদ্ধাস্ত্রের বিদেশি যন্ত্রাংশের বিষয়ে প্রতিটি কোম্পানি ও পণ্যের খুঁটিনাটি তথ্য ইউক্রেনের অংশীদারদের জানানো হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি রুশ ক্ষেপণাস্ত্রের জন্য কনভার্টার ও মাইক্রো ইলেকট্রনিক্স, আর যুক্তরাজ্যের কোম্পানিগুলো ড্রোন ফ্লাইট কন্ট্রোলের জন্য মাইক্রো কম্পিউটার তৈরি করছে। জেলেনস্কি G7 দেশের নিষেধাজ্ঞা সমন্বয় কমিটির বৈঠকের আগে আরও শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা ওলেহ আলেক্সান্দ্রভ বলেন যে কিয়েভের কাছে প্রমাণ আছে যে চীন রাশিয়াকে স্যাটেলাইট রিকগনাইসেন্স বা গুপ্তচর স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য নির্ধারণের সহায়তা দিচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন যে রাশিয়ার নিজস্ব মহাকাশ সক্ষমতা রয়েছে। বিশেষ সামরিক অভিযানে প্রয়োজনীয় সব তথ্য রাশিয়া নিজেই সংগ্রহ করতে পারে। ইউরোপের বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক সপ্তাহে সন্দেহজনক ড্রোন দেখা গেছে। কিছু ইউরোপীয় সরকার এজন্য রাশিয়াকে দায়ী করেছে, তবে রাশিয়া এই অভিযোগও অস্বীকার করেছে।